এক ব্যক্তি ৯৯ জন মানুষকে হত্যা করেছিল। একদিন তার মনে হলো সে কি কখনো ক্ষমা পেতে পারে। সে এক আলেমের কাছে গেল না, বরং এক সাধারণ উপাসকের আবিদ কাছে গেল এবং তাকে জিজ্ঞাসা করল, আমি ৯৯ জনকে হত্যা করেছি, আমার জন্য কি তাওবার কোনো সুযোগ আছে? উপাসক বলল, না, এমন মানুষের জন্য ক্ষমা নেই। এই উত্তরে খুনি রেগে গিয়ে তাকেও হত্যা করে ফেলল। এখন নিহতের সংখ্যা হলো ১০০। এরপর সে আবার খুঁজতে লাগল সত্যিকারের জ্ঞানী কাউকে। অবশেষে সে এক আলেমের কাছে পৌঁছালো এবং একই প্রশ্ন করল। আলেম বললেন, হ্যাঁ, নিশ্চয়ই আল্লাহর রহমত অশেষ। তাওবা করলে আল্লাহ ক্ষমা করবেন। তবে তোমাকে এই পাপের পরিবেশ থেকে বের হতে হবে। অমুক জায়গায় একটি ভালো মানুষের জনপদ আছে, সেখানে চলে যাও। সে সেই পথে রওনা হলো, কিন্তু পথেই মৃত্যু এসে গেল। তখন ফেরেশতারা দুই দলে বিভক্ত হল। একদল বলল, সে খুনি ছিল, জাহান্নামের উপযুক্ত। আরেক দল বলল, সে তো তাওবার উদ্দেশ্যে রওনা দিয়েছে। আল্লাহ আদেশ করলেন, দুই শহরের দূরত্ব পরিমাপ করো। সে যে শহরের কাছাকাছি হবে তাকে সে দলের অন্তর্ভুক্ত করা হবে। আল্লাহ তার রহমতে সেই ভালো শহরের দূরত্বকে নিকটবর্তী করে দিলেন এবং সে জান্নাতের অধিবাসী হল। মোরাল অফ দ্য স্টোরি, হাদিস বলেন, যে ব্যক্তি তাওবা করে সে এমন যেন সে কোনো পাপই করেনি। ইবনে মাজাহ, হাদিস 4250। শিক্ষা: আল্লাহর রহমত এতই বিশাল যে যত বড়ই গুনাহ হোক না কেন, আন্তরিক তাওবা করলে তিনি ক্ষমা করে দেন। আশা কখনোই হারানো যাবে না।